তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন সন্ধ্যার আগ মুহূর্ত ব্লগটা শুরু করছি। মূল কথা হইল গিয়া রুটিন মাফিক কোনো কিছু করা খুবই ঝামেলা, মানে করা যায় না, মানে অসম্ভবের কিছু আর কি। মানে যে করতে পারে সে সাকসেস হয়। যেরকম আমি সারাদিন আজকে কোনো ভিডিও করি নাই, তো বিকালবেলা আইসি যে আজকে ভিডিওটা কইরা সন্ধ্যাবেলা এটা এডিট কইরা সকালবেলা এটা পাবলিশ করব। তো প্রত্যেক দিনে যে রুটিনগুলো আছে দৈনিক, মানে লেগে থাকা, মানে এটা অনেকের কাছেই পসিবল না, সম্ভব না। এর জন্য তারা সাকসেস হতে পারে না। যেরকম বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু স্ট্রাগল করেই বড় হয়েছে। আমার বেলায় দেখা যাইতেছে আমি প্রায় ৭৭ দিন ৮০ দিনের মতো প্রায় আমি লেগে আছি, কোনো দিন আমি এদিক সেদিক হয় নাই। তো আমার ইচ্ছা আমি প্রত্যেক দিন লেগে থাকবো, কিন্তু রেগুলারলি যে মেনটেন করা এটা খুব কষ্ট হইতেছে। কিন্তু আমি পারবো, আমার মধ্যে হিম্মত আমি রাখবো এবং রাখতে হবে। যেহেতু আমি নামছি, আমি ওয়াদা দিছি যে আমার সিম্পল লাইফগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। এর জন্য আমি প্রত্যেক দিন আমার সিম্পল লাইফগুলো আমি আপনাদের সামনে পাবলিশ করব। এখন হয়ে গেছে বিকাল, এই যে দেখেন শীতের বিকাল, মানে শীত আসার আগ মুহূর্ত। দেখেন এই যে কুয়াশা, আমি একটু জুম করি, টাইনা দিই, দেখেন কুয়াশাগুলা দেখা যাইতেছে যে মানে কুয়াশার চাপে যে ওই এলাকায় যে রান্না করছে ধোঁয়া আছে, মানে চুলার ধোঁয়া অথবা অন্য কিছুর ধোঁয়া, ওইগুলা কুয়াশার চাপে নিচের একটা স্তবক হয়ে গেছে। এই যে নিচে একটা স্তর হয়ে গেছে দেখা যাইতেছে, এই যে সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাইতেছে। এটা দিয়ে বোঝা যাইতেছে শীত মানে অতি শীঘ্রই চলে আইতেছে। মানে কুয়াশার যে চাপ আছে উপরে, আকাশে যে কুয়াশা আছে, কুয়াশাগুলা বিকালবেলা আস্তে আস্তে নিচে নামে। তো নামার যে চাপ, মাঝখানে নিচ থেকে যে আপনার ধোঁয়াগুলা উপরে উঠে, ওইগুলো আপনার চাপে আস্তে আস্তে নিচে নামে যেতেছে। দেখবেন বিকালবেলা শীতের সময় ছোট ছোট গাছের আগায় পাতায় এই সামান্যটুকু পানি জমা থাকে কুয়াশায়। বিকালে যখন কুয়াশা পড়ে, কুয়াশায় গাছের মধ্যে পানিগুলা জমা থাকে। তো শীত আমাদের অতি কাছাকাছি চলে আসে, মানে এখন রাত্রিবেলা আগের মতো ফ্যান চালাইতে হয় না, গরম লাগে না। মোটামুটি ছোট পাতলা সিঙ্গেল কম্বল হইলে এখন রাত্রে চলে যায়। আর কিছুদিন আগে দেখা গেছে যে সারা রাত ফ্যান চালাইতে হইতো, এসি চালাইতে হইতো, এয়ার কুলার চালাইতে হইতো, মানে অনেক কিছু। গরমের জ্বালায় কারেন্ট গেলে 10 মিনিট যদি কারেন্ট চলে যেত তো মানুষ অস্থির হয়ে যেত, ঘর থেকে রুম থেকে মানুষ বাইরে হয়ে যেত। যারা বিল্ডিং আছে, বিল্ডিং বাড়ি আছে, তারা রুম থেকে বাইরে চলে যেত। আমাদের তো টিনের ঘরে আমি তোরা গরম লাগে না। রাত্রিবেলা যখন রৌদ্র না থাকে তো টিনগুলো ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হইলে তো বাতাসগুলা আস্তে আস্তে ঠান্ডা লাগে। কিন্তু যখন নাকি অতিরিক্ত গরম থাকে রাত্রিবেলায়, তখন টিনের চালগুলা আপনার ঠান্ডা হয়ে যায়, তো ফ্যানের বাতাসগুলো আস্তে আস্তে মানে ঠান্ডায়। এখন যে ওয়েদারটা আছে, আবহাওয়াটা আছে, এটা আমার কাছে খুব আরামদায়ক। তো আপনার কাছে কীরকম লাগে কমেন্ট করে জানান। তো যে ওয়েদারটা আছে, সকালবেলা ঠান্ডা লাগে, বিকালবেলা ঠান্ডা লাগে, রাত্রিবেলা ফ্যান ছাড়া শুইতে হয় না, মানে ভালো লাগে আর কি। তো আপনার কাছে কীরকম লাগে আপনি আমাকে কমেন্ট করে জানান। তো এই যে বিকালবেলা আমি হাঁটতেছি, এদিকে ঘুরতেছি, দেখেন এই যে আমাদের গ্রামটা, এই যে ওই দিক গেছিলাম হাঁটতে, তো আবার চলে আসছি। এই যে ওই দিক গেছিলাম, তো চলে আসছি, আপনাদেরকে দেখাইলাম যে আমাদের গ্রামটা। এই রাস্তাগুলা ঠিক আছিল, মেঘে বৃষ্টি কিছুদিন আগে অতি ভারী বৃষ্টি হয়, এই রাস্তাগুলা সবগুলা একবারে বাইঙ্গা চুরমার হয়ে গেছে, বাঙ্গুনি লেগে গেছে, পানি নামার ঠেলায় রাস্তাগুলো একেবারে বাইঙ্গে গেছে। দেখুন আমাদের বাড়ির সামনেও পিছনেও বাইঙ্গে গেছে। তো এগুলা একবারে মেরামত করে দেওয়া হয়েছিল, নতুন করে মাটি ফালাই দেওয়া হয়েছিল। তো এইগুলা বাইঙ্গা আবার নিচে নেমে গেছে। এখানে ময়লা টয়লা ফালাইয়া এইগুলা ভরতেছি, তো আবার ওইখানে গাছ লাগাইছি, ময়লা টয়লা দিয়ে রাখতেছি, যেরকমভাবে রাখুন যায় আর কি। বাঙ্গুনি টাঙ্গুনি এমনভাবে আমরা বাঙ্গুনিগুলা রাখবো। তো বেলাটা ডুইবা গেছে,
এখন আর ভিডিও আর বেশিক্ষণ করব না। সন্ধ্যাবেলায় আমার লেন্সের পাওয়ার কম থাকায় সন্ধ্যাবেলায় ভিডিওগুলা কালো কালো হয়, মানে স্পষ্ট হয় না। দিনের বেলায় যা হয় রাত্রিবেলায় তার চেয়ে মানে আর খারাপ হয় আর কি। তো এই যে বেলা ডুবে গেছে আর সূর্য দেখা যায় না, একবারে সূর্য গাছের জন্য নিচে নেমে গেছে, গাছে ব্যারিকেড দিয়া এভাবে নিচে ডাইকা রাখছে, দেখা যায় না। অন্য দিক থাকলে যদি খোলামেলা আকাশ থাকতো তাহলে দেখা যেত সূর্যটা এইরকম বড় লাল হয়ে যেত, টকটক হয়ে যেত। শীতের সময় সূর্যটা লাল টকটক হয়ে যায়, বড় দেখা যায়, কিন্তু এখন দেখা যাইতেছে না গাছের জন্য। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। I hope you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye.